হ্যালো এভরিওয়ান, আবার হাজির হলাম আমাদের একটি ব্র্যান্ড নিউ টপিক নিয়ে। তো অনেকেরই দেখা যায় যে পিম্পল ভালো হওয়ার পর ফেসে পিম্পলের ছোটো ছোটো গর্ত থাকে, যেগুলোকে বলে পিম্পল হোল। তো এই পিম্পল হোলটাকে কীভাবে ভালো করা যায় তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জেট এজ জে ফ্রম জেট এজ ফিটনেস। তো আপনারা অনেকে হয়তো জানেন আমার এই ফেসে একসময় প্রচুর পরিমাণে পিম্পল ছিল। তো পিম্পল কীভাবে ভালো করছি তা নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, সেটা আপনারা দেখছেন। তো পিম্পল ভালো হওয়ার পর আমার ফেসে দেখি যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গর্ত রয়ে গেছে, মানে পিম্পল হোল রয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় ছিলাম। তো সেগুলো কিন্তু আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে টোটালি সলভ করে ফেলছি। এখন পিম্পল হোল নাই বললেই চলে। তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে আমি এখন পয়েন্ট আকারে এক এক করে শেয়ার করব। তো নাম্বার 1 টিপ হচ্ছে নো টাচ ফর্মুলা। আমরা অনেকে আছি যারা কী করি, অযথা ফেসে টাচ করি। স্পেশালি যাদের পিম্পল আছে তারা তো টাচ না করে থাকতেই পারি না। এটা চরম পর্যায়ের একটা বদ অভ্যাস। তো বডিতে কোনো প্রবলেম হলে বডি সেটাকে ন্যাচারালি রিকভারি করা স্টার্ট করে। তো পিম্পল হলো রিকভারি করা স্টার্ট করে বডি, তখন আমরা কী করি, বারবার ফেসে টাচ করি, তারপর নখ দিয়ে আশ্রয়। এর ফলে দেখা যায় রিকভারি প্রসেসটা বন্ধ হয়ে যায়। আর রিকভারি প্রসেস বন্ধ হলে আপনার হোল কখন আর ভরাট হবে না, সেটা যেমন আছে তেমনই থেকে যাবে। তো অবশ্যই আপনাকে টাচ করা যাবে না, ফেসে টাচ একদম বন্ধ করে দিতে হবে। আপনি একটু করতে পারেন প্রয়োজনে, বাট অযথা ফেসে এইভাবে টাচ করা মোটেও ঠিক না, তারপর নখ দিয়ে আশ্রানো মোটেও ঠিক না। টিপ নম্বর 2। তো টিপ নম্বর 2 হচ্ছে উইকে আপনাকে 2 দিন ফেসে মুলতানি মিট্টি ইউজ করতে হবে। তো মুলতানি মিট্টি কেন ইউজ করতে হবে সেটা আপনাদেরকে আমি বলি। মুলতানি মিট্টি প্রথমত ফেসে পিম্পল হতে দেয় না। সেকেন্ড, পিম্পল হওয়ার পর যে ফেসে একটা ডার্ক স্পট থেকে যায়, অনেক স্পট থেকে যায়, সেগুলোকে দূর করতে মুলতানি মিট্টি অনেক হেল্প করে। থার্ড, পিম্পল হওয়ার ফলে আমাদের পোর্সগুলো অনেক বড় হয়ে যায়, মানে যাকে বলে ওপেন পোর্স, আর এর ফলেই ফেসে ছোটো ছোটো গর্তগুলো দেখা দেয়। তো এই পোর্সটাকে ক্লোজ করতে, মানে ছোটো করতে অনেক হেল্প করে মুলতানি মিট্টি। তো অবশ্যই উইকে 2 বার আপনারা মুলতানি মিট্টি ইউজ করবেন। মুলতানি মিট্টি ফেসে লাগিয়ে রাখবেন 20 মিনিটের মতো, দেন আপনি সেটাকে ওয়াশ করে ফেলবেন। মনে রাখবেন উইকে 2 বার বেশি মুলতানি মিট্টি ইউজ করবেন না। আর অবশ্যই ভালো কোয়ালিটির মুলতানি মিট্টি ইউজ করবেন, চিপ কোয়ালিটির মুলতানি মিট্টি ইউজ করতে যাবেন না, এর ফলে দেখা যাবে ফেস আরও ড্যামেজ হবে। টিপ নম্বর 3, আপনি যদি আপনার পিম্পল হোলের প্রবলেম সলভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিপ ক্লিন করে এমন ফেস ওয়াশ অ্যাভয়েড করতে হবে। এই কারণ আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো ডিপ ক্লিন যেগুলো করে সেগুলো সাধারণত অনেক হার্শ হয়, এগুলো আমাদের পোর্সটাকে আরও বড় করে দেয়। আর এর ফলে কিন্তু দেখা যাবে আপনার পিম্পল হোল দিন দিন আরও বড় হবে। আপনি যদি চাচ্ছেন ছোটো করতে, তো আপনি যদি ডিপ ক্লিন ফেস ওয়াশ ইউজ করেন তাহলে সেটা আরও বড় দেখাবে। তো আপনাকে কী করতে হবে, ডিপ ক্লিন করে এমন ফেস ওয়াশটাকে অ্যাভয়েড করতে হবে। ন্যাচারাল মাইল্ড যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো ইউজ করবেন। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, সেটা আপনারা ইউজ করতে পারেন। এবং তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ন্যাচারাল ফেস ওয়াশ ইউজ করবেন। সালফেট, প্যারাবিন, সিলিকন এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। মানে যে ফেস ওয়াশে সালফেট, প্যারাবিন, সিলিকন আছে সেগুলো আপনাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এর ফলে দেখবেন যে ধীরে ধীরে আপনার পিম্পল হোলের প্রবলেম সলভ হয়ে যাবে। টিপ নম্বর 4। তো টিপ নম্বর 4 হচ্ছে নিষেধাজ্ঞা নিয়ে। মানে এটা আপনাদেরকে আমি সহজ করে বুঝিয়ে বলছি। তো আমরা অনেকে আছি যারা কী করি, অনেকবার দিনে ফেস ওয়াশ করি, সকালে করি, দুপুরে করি, বিকালে করি, রাতে করি, মানে দিনে 5-6 বার ফেস ওয়াশ করি। এটা কিন্তু টোটালি রং একটা কাজ। নর্মাল পিপলেরই এতবার ফেস ওয়াশ করা উচিত না। আর যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, মানে পিম্পল হোলের সমস্যা আছে, তাদের তো টোটালি এরকম করা উচিত না। এটা করলে আপনার ওপেন পোর্স প্রবলেম দিন দিন বাড়বে, মানে আপনার হোল আরও দিন দিন বড় হবে। আপনাকে কী করতে হবে, দিনে 2 বার ফেস ওয়াশ করতে হবে, ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে। এখন কথা হলো যে অনেক সময় আমরা বাইরে যাই, বাইরে থেকে এসে তাহলে কী করবো, ফেস ওয়াশ করবো না। না, আমরা কী করব, নর্মাল ওয়াটার দিয়ে আমাদের ফেসটাকে ক্লিন করব ভালোভাবে। আর আমরা নর্মালি কী করব, সকালে আর রাতে ফেস ওয়াশ করব। আর এই লাইফস্টাইলটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার ওপেন পোর্সের প্রবলেম, মানে আপনার পিম্পল হোলের প্রবলেম টোটালি সলভ হয়ে যাবে ধীরে ধীরে। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5 হচ্ছে আপনি যদি আপনার পিম্পল হোলটাকে দূর করতে চান তাহলে রাতে ঘুমানোর আগে ভালো কোয়ালিটির একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কিংবা রোজ ওয়াটার ইউজ করতে হবে, কিংবা অ্যালোভেরা জেল ইউজ করলে হবে। 3টার যে কোনো একটা করলেই হবে। তো এটা রাতে ঘুমানোর আগে বলতে মিন করছি আমি, ফেস ওয়াশ করার পরই আপনারা করবেন, দেন আপনারা ঘুমিয়ে পড়বেন। এর ফলে দেখা যাবে আপনার পিম্পল হোলের মানে যে রিকভারির প্রসেস সেটা অনেক ফাস্ট হবে, অনেক স্মুথ হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। পিম্পল হোলের প্রবলেম একদিনে বা 2 দিনে সলভ হবে না, অনেক দিন লাগবে, মাসের পর মাস আপনাকে ফলো করতে হবে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, দেন আপনার এই প্রবলেমটা সলভ হবে। তো অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, এই প্রবলেমটা টোটালি সলভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন
যে পিম্পল হোলের প্রবলেম কীভাবে দূর করতে হয়। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।